মাসের আগে আমি খাবারটা খাওয়ানো ওকে না শিখাই তাহলে 3 মাস পরে কিন্তু ও আর বুঝবে না, আর খাবার সামনে দিয়ে রাখলেও ও খাবে না। খুব অল্প পরিমাণ খাবারের সাথে মিশিয়ে ওকে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকের ভিডিও হচ্ছে হ্যান্ড ফিডিং করানোর পরে আপনি আপনার পাখিকে 2 মাসের বাচ্চা পাখিকে কিভাবে নিজে থেকে খাওয়া শিখাতে থাকবেন। হ্যান্ড ফিডিংও চলবে এবং সেই হ্যান্ড ফিডিং চলাকালীন সময় আপনি কিভাবে ওকে খাওয়া শিখাবেন যাতে 3 মাস বয়স থেকে সে নিজ নিজে খাবার খেতে পারে। পাখিদের 1.5 মাস বয়স হয়ে গেলে ওরা কিন্তু মানে একটু শক্তপোক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন কিন্তু সিরিঞ্জে খাবারটা খেতে চায় না। কিন্তু ওদের খাবারটা তো জরুরি, খাবারটা তো খাওয়াতে হবে। তো এই সিরিঞ্জে তখন খাওয়াতে গেলে দেখা যায় কি ওদের জোর করতে হয়। অনেকে বাটারফ্লাই ইউজ করেন, যে ওটা দিয়ে বাটারফ্লাই যে পাইপটা আছে ওটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু আমি এটা প্রিফার করি না। 1.5 মাস 2 মাস থেকেই কিন্তু আপনি চেষ্টা করতে হবে ওকে নিজে নিজে খাবারটা দেওয়া, ও যাতে নিজে নিজে ওর ঠোঁট দিয়ে খাবারটা কামড়াতে পারে, বুঝতে পারে যে এই খাবারটা আমার পেটে যেতে হবে, আমার খাইতে হবে। ঠিক আছে, তো প্রথমেই তো পারবে না। এখন আপনারা কি দিয়ে শুরু করবেন? প্রথমেই কি অ্যাডাল্ট ফুড দিবেন নাকি অন্য কোনো ফুড দিয়ে ওদেরকে খাবারটা শিখাবেন? এখন শেখানোর ক্ষেত্রে কিন্তু রুটি আছে, আপনারা যে রুটি খান সেই রুটিটা ভিজিয়ে ওইটা ওর সামনে একটা ছোট্ট বাটিতে, এতটুকু সাইজের বাটিতে দিয়ে রাখতে পারেন। সেটা বাটিটা এরকম আওয়াজ করবে, নখ দিয়ে এরকম আওয়াজ করে ওর সামনে দেখাবেন যাতে ওই বাটিটার দিকে তাকায়, বাটিটার মধ্যে যে খাবার আছে সেটা যাতে বুঝতে পারে। আবার বাদাম দিতে পারেন, আলমন্ড যে বাদামগুলো আছে সেগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে সেটা আবার নখ দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে দেখাবেন। ওর যদি খিদে লাগে না, ও নিজে নিজে ওটা এসে খাবে না, ঠিকই প্রথম খাবে না। ও কি করবে, মুখে নেবে, কামড়িয়ে ফেলে দেবে, হয়তো কামড়ও দিবে না। এই যে নাকি শিখাচ্ছে, উনি কামড়ও দেয় না, উনি চেটেপুটে রেখে আবার চলে যায়। হ্যাঁ, মাথা ঘুরিয়ে চলে যায়, খায় না। কিন্তু এটা কিন্তু দেখে ফিড আপ হওয়া যাবে না যে খাচ্ছে না কেন, খাবে, শিখাতে হবে। এরকম 1 দিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, এরকম দিতে দিতে দেখতে দেখতে ও শিখে যাবে। মুড়ি দিতে পারেন, মুড়ি কিন্তু খুব একটা ক্রাঞ্চি একটা জিনিস, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। এখন ওর যে বয়স, এই যে ওনার যে বয়স মেলটার, সে কিন্তু এখন এই যে দেখেন, এই যে আঙ্গুল দেওয়ার পরে ও কিন্তু এই আঙ্গুল দেওয়ার পরে কিন্তু ওটা কামড়ানোর চেষ্টা করে, দাঁত ছুলায় তো কামড়ানোর চেষ্টা করে। তো ক্রাঞ্চি কিছু জিনিস দেওয়ার চেষ্টা করবেন। মুড়ি দিয়ে দিলেন, ওই মুড়িটা দিলে হবে কি, ওই ক্রাঞ্চি জিনিস তো চাবাতে থাকবে, দাঁতেও একটু শোনানোর চেষ্টা করবে এবং ও খেতেও পারবে। এরকম চেষ্টা করতে থাকলে ওকে খাওয়ানো শেখানো কিন্তু সহজ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি ওকে খাবারটা কিভাবে দেই, খাবারটা কিভাবে ওকে আমি শিখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো মুড়ি নিয়েছি, খুব অল্প মুড়ি। মানে প্রথমে তো বুঝবে না আর খাবেও না যে এটা কি জিনিস, ও বুঝে না। আসলে ছোটবেলা থেকে আমি এমনভাবে ওকে খাইয়েছি, ও ক্ষুধা জিনিসটা বোঝে না। যেমন আমরা খিদা লাগলে খাবার খাই, খাবার খেতে হবে, পেটে ক্ষুধা লাগছে, ওই জিনিসটা ওর নেই, কারণ ওর সব সময় পেট ভরা থাকতো। ছোটবেলায় ওর পেট খালি হওয়ার আগেই ওকে খাওয়ানো হয়েছে, তো এজন্য ও খিদা জিনিসটা বুঝে না। আর আপনাদের পাখিদের এই হ্যান্ড ফিডিং থেকে কিভাবে অ্যাডাল্ট ফুডিং নেবেন সেটা হচ্ছে প্রথমেই তো এরকম খাবে না, ওকে বুঝাতে হবে জিনিসটা। তো হাত দিয়ে এরকম নখ দিয়ে আওয়াজ করবেন, বুঝাবেন যেটা খাবার, তারপর নিজে থেকে মুখে দিয়ে দিবেন। নরম জিনিস বা কোনো ক্রাঞ্চি জিনিস মুখে দিয়ে দিবেন, বা নিজে একটু ওকে দেখে নিজে একটু খাবেন। আপনার খাওয়া থাকলে ও নিজেও বুঝবে যে না, এটা খাওয়া যায়, আমার মালিকও খাচ্ছে, তাহলে আমি ওটা খেতে পারি, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি খাবারটা শিখতে ওর 4-5 দিন সময় লাগবে, কিন্তু 4-5 দিন যাওয়ার পরেও যদি দেখেন যে না, নিজ থেকে খাবারটা খাচ্ছে না, তখন আপনাকে একটা টিপস আমি শেয়ার করি। এই টিপসটা আমি আমার পাখির ক্ষেত্রে ফলো করেছি। যে খাবারটা দেবেন সেটা মুড়ি হোক, বাদাম হোক, তার সাথে সামান্য পরিমাণ একটু মধু মিক্স করে দিবেন যাতে ও খাবারটা খেতে ভালো লাগে, একটু আকর্ষণীয় হয়। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, খুব অল্প পরিমাণ খাবারের সাথে মিশিয়ে ওকে দিবেন। একটু মিষ্টি মিষ্টি লাগলে এটা তো ওর শরীরের জন্য হেলদি, আর খেতেও খুব ভালো লাগবে। তো এটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, যদি নিজে থেকে খাবারটা না শিখতে চায় 4-5 দিন হয়ে গেলেও। আর এই চেষ্টাটাও জারি রাখবেন, এটাও চেষ্টা করতে থাকবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পাখি নিজে থেকে খাবার শিখে গেছে। ওর বয়স এখন 43 দিন। এখন থেকে আমি চেষ্টা করছি ওকে নিজে থেকে খাবারটা শিখানোর, যে কিভাবে খাবার খেতে হয়। যদি 3 মাসের আগে আমি খাবারটা খাওয়ানো ওকে না শিখাই তাহলে 3 মাস পরে কিন্তু ও আর বুঝবে না, আর খাবার সামনে দিয়ে রাখলেও ও খাবে না, খেতে চাইবে না। তো আপনারা চেষ্টা করবেন বয়স 40 দিনের উপরে উঠে গেলেই তখন আপনি এই খাবার কিভাবে খাওয়াতে হয় শিখাতে হয় এটা ওকে বলবেন, দেখাবেন, ও শিখবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ওকে কোনো সময় জোর করবেন না এটা ওটা খাওয়ানোর জন্য।
ও যেভাবে থাকতে চায়, যেভাবে কমফোর্টেবল ফিল করে, ঠিক সেভাবে আপনি ওকে খাবারটা খাওয়াবেন। যেমন আমার পাখি সব সময় কোলে থাকতে পছন্দ করে, তো আমি কোলের মধ্যে নিয়েই ওকে খাবারটা দিই এবং চেষ্টা করবেন খুব ধৈর্য সহকারে সময় নিয়ে ওকে খাবারটা খাওয়ানোর। এমনভাবে খাবারটা দিবেন বা এমন খাবার দিবেন যাতে খাবারটা দেখে ও ভয় না পায়। ওর যেখানে কমফোর্ট থাকে, যেখানে ও ভালোভাবে থাকে, ওই জায়গাটায় আপনি ওকে খাবারটা খাওয়ালেন। সেটা আপনার কোল হতে পারে বা যে ওখানে থাকে বক্সে থাকে বক্স হতে পারে, যে কোনো টেবিল হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। এই চর্চাটা আপনি দুপুরবেলা করতে থাকলেন। এভাবে করতে 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 দেখবেন যে ও শিখে ফেলেছে। আপনি সকালে এবং রাত্রে পুরোপুরি ওকে পেট ভরে খাওয়ালেন এবং দুপুরবেলার টাইমে আপনি এই খাবারগুলো ওকে খাওয়ালেন। যখন আপনি দেখবেন যে একদম অ্যাডাল্ট ফুডে অভ্যস্ত হয়ে গেছে, হ্যান্ড ফিড আর দরকার পড়ছে না, খাচ্ছে না, তখন আপনি এটা বন্ধ করে দিতে পারেন। সেটা 2.5 মাসও হতে পারে বা 3 মাসও হতে পারে। তো যাওয়ার আগে একটা কথা বলে যাই, পাখি কেনার আগে অবশ্যই আপনি জানতে হবে যে 1 থেকে 3 মাসের মধ্যে আপনি পাখিকে কি খাওয়াবেন, অ্যাডাল্টদের কি খাওয়াবেন। এসব না জেনে ভুলভাল একজনে বললো আমার পাখিকে তো এই ওষুধটা দিচ্ছি, তোমার পাখিকে এই ওষুধটা দিলে ওর পশম অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কি ওটা গরু ছাগলের ওষুধ। এগুলো কিন্তু ভুলেও করা যাবে না। ওষুধ খাওয়াতে চাইলে আপনার পাখির যদি কোনো সমস্যা থেকে থাকে তখনই আপনি ভেটের কাছে যাবেন, এবং তখন আপনার ভেট যদি আপনার পাখিকে কোনো ওষুধ দেয়, ওই ওষুধ অনুযায়ী আপনি আপনার পাখিকে খাওয়াবেন। কোনো মানুষের কথা অনুযায়ী আপনার পাখিকে ভুলেও কোনো ওষুধ দেবেন না। খাওয়া কিন্তু অতীব জরুরি। খাওয়া যদি ভুলভাল একটা দিয়ে রাখলেন, পাখি কিন্তু মারা যাবে। শখ করে একটা পাখি কিনলেন, সে মারা গেলে আপনার কিন্তু ভালো লাগবে না। অতি শখ করে পাখি কিনবেন এবং ধৈর্য সহকারে পাখিকে পালবেন, দেখবেন আপনার পাখি সবচেয়ে সুস্থ থাকে। নেক্সট ভিডিও কি নিয়ে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখেই ভিডিও বানাতে চলে আসি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য করবেন। সে পর্যন্ত